এই গাভী গরু সরাইতো এদূর পর্যন্ত গেলাম ধরো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একদিন গাভী মারণ মেজি ডিরি দিবার লাগি সরাত দিবার লাগে বাঁধি দিবার লাগে আর কি লম্বা লসি লইয়ে আব্দুল কাদের জিলানী গাভী গরু লই টানে টানে মারুজু যান ফিসে দিয়ে গাভী গরু আব্দুল কাদের ফিসে ফিসে যান। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর ফেসুদ্দি গাভী গরুইবের মুখতে আল্লাহ তাআলা আওয়াজ ছুড়ে দি, এ আব্দুল কাদের তোরে আর মতন বোবা জানোয়ার সরাই ফেললে বলে তোরে আল্লাহ তাআলাই সৃষ্টি ন করে। আর মতন বোবা জানোয়ারের ফেসুদ্দি সময় হারা ফেললে তোরা আল্লাহ তাআলাই সৃষ্টি ন করে। আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করিয়ে দে সারা দুনিয়ার সারা জাহানের আশরাফুল মখলুকাত তোরে সরাই ফেললে বলে সৃষ্টি করছি। সৈয়দুল আউলিয়া লকব তোরে দিবেন বলে সৃষ্টি করছি। অলিকুলের সম্রাট বানাই ফেললে তোরে সৃষ্টি করছি। আর মতন গাভীরে তোরে সরাই ফেললে সৃষ্টি না করে। আজি তুই গাভী সরা বাদ দে তাড়াতাড়ি বাগদাদ শহর যাইয়ে তুই মাদ্রাসায় জামিয়া মধ্যে ভর্তি হই কিতাবে ইলম মারিফাতুল ইলম শিক্ষা গ্রহণ কর। এন হওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানী ফিসা সাই দেহেন দে এ আওয়াসিব হতো নাইর দেহেন আওয়াসিব অন্য হনমিকত নয় সরাসরি জবান দিয়ে দে গাভীর জবান দিয়ে আওয়াসিবা বাহিরত গাভী গরু ডির দিয়ে দূর মারে দিয়ে মারা হত মারে। আজ এখন তাজ্জুব ধরনের ঘটনা দেখিলাম অফুত কি তাজ্জুব ঘটনা দেখিওস তাজ্জুব ধরনের একখান ঘটনা দেখিয়ে দিই। আর ঘর জীবে গাভী গরু ফলে ওই গাভী গরু বেজে তাই মাটন বেজে সরাবেল লাগে তৎক্ষণিক সময় মেঝে গাভী গরু এবার জোবান দেওয়াজ বাইরে রহত দে। ও আব্দুল কাদের তোরা আর মতন বোবা জানোয়ারের সরাবেলায় ন বানায় সারা দুনিয়ার মানুষের সরাবেলায় তোর বানাইয়ে তুই বাগদাদ মাদ্রাসায় জামিয়ার মেঝে ভর্তি হ কিতাবে ইলম শিক্ষা গ্রহণ কর মারিফাতুল ইলম শিক্ষা গ্রহণ কর শরীয়তের ইলম শিক্ষা গ্রহণ কর। এইভাবে আর কিছুক্ষণ গাভী গরু নসিহত করেন মায় হত গাভী গরু সারা বাদ দে আসলে হতাগার সত্য তোর বাপে আরে তোর বাপ দুনিয়াতে বিদায় দেবার তোর মেঝে কাম ওসিয়ত করছেন। আর খবরে যদ্দুর মারলে তোর সম্বল অনুযায়ী দিন শিক্ষা শিক্ষায়িত করবি হতাগার ওসিয়ত করছেন। তোর বাপ দুনিয়াতে যাবার ওয়াক্তন মেঝে আর হাসে 40 দিরহাম লাগিল এই 80 দিরহাম আর হাসে লাগিল এডন মেঝে 40 দিরহাম তুই ফুতুরে দিলাম বাকি 40 দিরহাম তো ছোট ভাইয়ালাই লাখিলাম। এই 40 দিরহাম সত্তার ইয়ার নাম হদা আস্তিন ইয়ার মেঝে সিলাইয়ের মায়ে বলে বাগদাদ শহরের মেঝে ইলম শিক্ষা অর্জন করে ফেললাই আব্দুল কাদের জিলানীরে পাঠাই দিই। আব্দুল কাদের জিলানীরে যে রক্ষণ মেঝে 3 নাম হতার ওসিয়ত করছে একখান হতার ওসিয়ত করছে অফুত জীবন তুই যত বড় মুসিবত আইবাইও যত বড় মুসিবতের সম্মুখীন হবিও তোর যদি জান জাগাইও তারপর তুই মিথ্যা হতার আশ্রয় গ্রহণ নগরবি কি হইলে যত বড় মিশা যত বড় মুসিবত আইবাইও মুসিবতের সম্মুখীন যত বড় হবিও মিশা হতার আশ্রয় নগরবি। যতক্ষণ পর্যন্ত তুতুন এই 40 দিরহাম আছে এতক্ষণ পর্যন্ত কারো আছে বিজ্ঞান সাবি কারো আছে বিজ্ঞান সাবি 40 দিরহাম যেদিন শেষ হইব এদিন আয় মা হিসাবে দোয়া করলাম তোল্লাই আল্লাহ তাআলার পক্ষ তোল্লাই গাইবে নুসরতর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ। এই 3 নাম হতা হইয়া আব্দুল কাদের জিলানীর মা এগার কি করে দিই বাইর করে দিই
আব্দুল কাদের জিলানী নিজের গরতন বাইরে জিলান শহরতন বাইরে উদাহরণ স্বরূপ মনে করেন অনারা যদি সিটাং শহর যেতে চাইলে ইয়েন দিতন গাড়ি লইয়ে কক্সবাজার জন পরিবহন করিব ইয়ো জিলান শহরতন বাইরে ইরা কর্মে লোডন মেজে জীবের দিয়ে অনর বুক দাদা আসা যাওয়া করে মানুষ অদে এই জাগান মেজে দিয়ে আব্দুল কাদের জিলানী তি বুক দাদ জাগাইন বহু দূর এই জাগান মেজে জন নেখালা এই ছোট বাচ্চা দ্বারা জন সম্ভব নব যদি কে কোনো ব্যবসায়ী কাফেলা আইয়ে তো ওই কাফেলার পরে যাতে ওই বাচ্চা বেতন যাতে রাস্তাঘাট কেউ সহজ এবং যাতে যাতে বলে যে এরা জায়গায় অনেক দাঁড়াইয়ে হঠাৎ একটু বিরাট কাফেলা এর ব্যবসায়ী কাফেলা ওই ব্যবসায়ী কাফেলা বেড়ে সালাম দিয়ে রহত দেয় অবাধে ব্যবসায়ী কাফেলাল অনারা যেতে গন্ধ হরে হয়তো আরা যাইতে বুকদাদন মেজে আইও বুকদাদ যাইতাম স্যার অনারার পরে কেন আরে নিত্যারি বেড়া ব্যবসায়ী কাফেলা হত হত নিত্যের জমাবাজ যেতে পারবি তুই আর পরে যেতে পারবি তো ব্যবসায়ী কাফেলার পর খিলিয়ে রওনা রই যাতে 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 বাগদাদ পৌঁছিবার আগে 2-4-5-10 মাইল আগে ওই জাগান মেজে যাতে সন্ধ্যাবেলা ও গিয়ে ব্যবসায়ী কাফেলার একটা নিয়ম আছে লেতিয়ারে যখন মেজে হতে যেই জাগান মেজে সময় সংক্ষিপ্ত সময় শেষ রাত যাতে আইব দিন যাতে শেষ হবো ওই জায়গার টাবু টাগিয়ে ব্যাগ কোনে ওই জায়গাতে যাইতে অবস্থান করিত আবার ফজর বেলা টাবু ব্যাগ কেন করে সামানা লইয়ে আবার রওনা হইতো কারণ এই যুগের মধ্যে অনেক গাড়ি নো আছে রেল নো আছে ট্রেন নো আছে অনেক কিছুর ব্যবস্থা নো আছে অনেক নৌপথে চলাচল নো আছে উড়ো পথে চলাচল নো আছে শুধু পায়ে হেঁটে যখন করতো সাওয়ারি থাকে তো হয়তো বা ওট অথবা গোড়াটি থাকতো সাওয়ারি থাকতো এগুলোর মারফতে যত দূর যাইতে পারে এ দূরে যেত কাফেলা ভালো যাতে যাতে ওই জায়গার জনের পরে যেতে রাতে অবস্থান করছি দেখাতে বলে তোর 12টার পরে খুব বড় ধরনের উপর দস্যু দল আইয়ে তারা ডাহাই দল আইয়ে সেরও কিনে দিয়ে গেরোয়া করে ফেলে গেরোয়া করিয়ে দেখতো না মারামারি আমরা শুরু করে দিই মাধ্যর করিয়ে যা আছে চলাই চালাইয়ের কি লই ফেলার লইয়ের বিয়া কেন টালাই ছোটো বাচ্চা আব্দুল কাদের জিলানী ছোটো আসেন ছোটো বাচ্চা বের হাসে বলে তেমন কেউ কি সেগুরি ন চায় আব্দুল কাদের জিলানী বলে চেহারা সরল অন্ধকার চোখ তোক ডর ডর ভয় ভয় অবস্থা এর বলে সাইল হইয়ে তারার ভিতরে ডাহাই তোর বসে বলা হতে সর্দারে যা কোনো তুমি যা আছে ভাই তো লেভে নাই হয়তো লেভে নেই ছোট ভাইবে তো চাই না কি আছে কি দেব ছোট বাচ্চা ওতে আর আমি কেন করে চাইলে কিছু সাইজ চাই না হতে তো কি আছে প্রচার করার একদম ওদের রাত হতে কি দেব আবার সর্দার হতে তো কি আছে আব্দুল কাদের জিলানী হতে তুতন কিছু আছে না সর্দার হতে তুতন কিছু আছে না জিলানী সাহেব হতে আছে তো কি আছে তো কি আছে হতে আর তো 40 দিরহাম আছে কি 40 দিরহাম এত মারামারিলাম এত হাড়াহাড়িলাম এর ভিতরে 40 দিরহাম তাই গিয়ে হন্ডেল হতা তোর হলে সেগুলুস হতে আসা নি হতে আসা দুশো দল সর্দার ডাকে তোর বস হতে ফয়বের ধর সেগুরে চা 40 দিরহাম আছে দেখুন হয় না সেগুরে চা 10 দিনের ভিতরে 40 দিরহাম আছে দেখাই যার কইবে আর ধরানো করিব আর মাই 40 দিরহাম এখন এটা ছিঁড়ে দিয়ে দিয়া এটা সুই দিয়ে ছিঁড়ে দিয়ে দে খুলিয়ে সাত 40 দিরহাম বরাবরে আছে আব্দুল কাদের জিলানীর সবুজ সার একবার নিচের মিকে টিয়ার মিকে সার একবার সবুজ চাই একবার টিয়ার মিকে চাই আব্দুল কাদের জিলানী এই মুহূর্তের মেজে পাশপাইয়ে এলাহির মিকে যারা দোয়া করেন ও আল্লাহ আর মায়ে যেদিন গরতন বাইর করে দিয়ে এদিন আর ওসিয়ত গেল নসিহত গেল অপর যত বড় বিপদের সম্মুখীন হবে যত বড় বিপদের সম্মুখীন হবে তোর জানো যাইতে পারে তারপর মিছা হতার আশ্রয় ননিবি আয় মা হিসেবে তোরে নসিহত করিলাম
ওহুদা আর মার নসিহতায় পালন করিলাম এবার তোর ফকতন ব্যবস্থা দিয়ে করবার ইয়ার তুই কর আল্লাহ তাআলার হতে আব্দুল কাদের জিলানীর জুবানেতে হতে তার নেই আল্লাহ তাআলা দোয়া কবুল করতে তার নেই সাথে সাথে বলে ওই ডাহাই তোর বছর দিল নদী কম্পন ছুটে গিয়ে দিল নদী বলে ধাক্কা লাগি হ্যাঁ রে আর কি করলাম এই ছোট বাচ্চিবে 40 দিরহাম ফসার করেন অফ তুই তোর ভিতরে 40 দিরহাম আছে দে একদিন তুই স্বীকার করলি কেন কিন্তু আছে তারা না জানি তুই না আছে তো কেন স্বীকার করলি কারণ কি আব্দুল কাদের জিলানীর আম্মা জানে যে ওসিয়ত করছে এই ওসিয়ত ডাহাইতর বছর হয়ে ডাহাইতর বছর হওয়ার সাথে সাথে ওই আব্দুল কাদের জিলানীর কথা ফুনিয়ারা বছর দিনের মেঝে ধাক্কা লাগানোর পর একবার শেয়ার অজুসাই একবার দেড়হাম অজুসাই একবার শেয়ার অজুসাই একবার দেড়হাম অজুসাই চিন্তা করত দেই ফুয়াইবে ছোট বেচে বা মার ওসিয়তে বা পালন করিল আল্লাহরে ডরাইয়ে মার হতান পালন করছি আই সারা জীবন এই মানুষের কোনো লইয়ারে ডাহাতি করে হত মানুষের মাল সম্পদ নষ্ট করলাম হত মানুষের মাল সম্পদ ধ্বংস করলাম হত মানুষের হাড়িয়ারা জোয়ারা দি ফেলাই হত মানুষের টেঙা হাড়ে ফেলাই হত মানুষের হাত ছাড়ে ফেলাই হত মানুষের কত বিক্ষত করবি হালিয়া কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আরে ধরে আই আল্লাহর কাছে কি জবাব পান দিও এইভাবে হইয়ার বলে দোনো চোখের মানে জর 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 করে বেলা ছাড়ে দিয়ে আব্দুল কাদের জিলানী হত বা কি হইয়ে দাও অনেক রাহিত্য গালি গম আব্দুল কাদের জিলানীর কদম মেজে বলে দুই হাত রাখিয়ে হত ফুট ও আর বাপজান আজিয়া তোর হাসাই জীবনের কাহিনী বর্ণনা করিলাম আর একখানা করি তুই তো বাবার তোর পর একখানা বক্তাদর শহরে যে লই যাস না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর অবস্থা দেখিয়ে রে ডাহাইতর বছর হালত যেটা বদলে গিয়ে আর জন কেন্দ্রবিন্দু আছে বিয়া কোন বলা হতে কিরে আজ আর বছর এই অবস্থা খা এ ছোট বেচ্চের অবস্থা দিয়ে লেখা বড় বড় এত বড় বড় হাম করছে এসি আর বছর চেহারা পরিবর্তন নয় কলম নরম নয় এ ছোট বেচ্চে বেরোয়ার কলম নরম হওয়ার হারণ কি চেহারা পরিবর্তন হওয়ার হারণ কি বছরে ডাকে মাল বন্টন করিবেন নয় বছর দাঁড় সম্ভব নবার যার মাল তারা ফেরত দে মাল ফেরত দিবি রে বছর যাতে হাঁদিয়ে রে আব্দুল কাদের জিলানীর কদমত হাত রাখিয়ে রে তো বাবা কি বাকি দল যেগুন আছে বেয়া কোন হতার আরও থাকি আর কি নেই ফায়দা নাই ইতারা বেয়া কোন আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা বেড়াতন মেঝে কি করি তো বাবা রে ইয়েন দিতুন ডাহাতে হামসারে দিয়ে 60 জন বড় বড় ডাহাত আছিল বেয়া কোন আল্লাহ বড় বড় ওলিয়া লিস্টের নাম তুলে দিয়ে সুবহানাল্লাহ তাল্লাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদে সোহবতে সালেহ তোরা সালেহ কোনত সোহবতে তালেহ তোরা তালেহ কোনত ইয়ারে বদবদ তরবুদাজ মারে বদ হক জাতে ফাকে আল্লাহু সামাদ ইয়ারে বদ রতরা সুয়ে জহিম ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম তালিম তালিমে যে শেয়ার কোন কি কে হতে সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ বালামেশ্বর ফর আড়েলে ভালো হইবে খারাপর ফর আড়েলে খারাপ হইবে নামাজের ফর আড়েলে নামাজ হইবে বেনামাজের ফর আড়েলে বেনামাজের ফর দিয়েছি আমার আলমদি বলতে দিবে নাউজুবিল্লাহ শায়ের আরো কি হতে বেনামাজের বন্ধুত্ব করানোর সাথে বিষাক্ত গোসাফলা বন্ধুত্ব করানোর ভালো কারণ কে বিষাক্ত সাফল্য তো তুই সতর্ক থাকিবা বেনামাজে তো তুই সতর্ক না থাকিবা এটা লহতে বিষাক্ত সাফল্য বন্ধুত্ব করো বেনামাজিলে বন্ধুত্ব নগরিবা আব্দুল কাদের জিলানী বগদাদ শহরের মধ্যে গিয়ে মাদ্রাসা জামিয়ার মধ্যে বক্তব্য ঘটনা সংক্ষিপ্ত টাইমজাত হম ঘটনার গোসাই রইয়ের আব্দুল কাদের জিলানী মাদ্রাসা জামিয়াত মুক্তি হওয়ার পরে কিতাবে আলম শিক্ষা অর্জন করছে এরপরে আব্দুল কাদের জিলানী শরীয়তের আলম শিক্ষা শেষ করার পরে মারিফাতের আলম শিক্ষা অর্জন করে ফেললা বলে আব্দুল কাদের জিলানী ওই মাদ্রাসার ওস্তাদ আলম মেজব ওস্তাদ বড় ওস্তাদ জিবের হাতন মেজব আব্দুল কাদের জিলানী মারিফাতের আলম শিক্ষা অর্জন করে ফেললে বাইত গ্রহণ করছে এডন মেজে 11 জন আব্দুল কাদের জিলানীর বড় বড় পীর আছে তার মধ্যে বড় পীর হযরত আবু সাঈদ মুবারক ইবনে আলী মাখজুমি এই বলতে হযরত আব্দুল কাদের জিলানীর প্রথম পীর ইবের পীরের নাম আসল দি
হযরত আবুল হাসান আলী ইবনে মখজুমি ইবের ফিরুন নামাজ দি হযরত আবুল ফাররা তারতুবি রহমাতুল্লাহি আলাই বের ফিরুন নামাজ দি হযরত আবুল ফজল আব্দুল ওয়াহিদ তাইতেমি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি আবু বকর শিবলি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি হযরত সঈদ হযরত সররা সক্তি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি মারুফ কুরখি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি দাউদ তাই রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি হাবিবা আজমি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তার ফিরুন নামাজ দি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রহমাতুল্লাহি আলাই যাতে যাতে হযরত আলী কাররামুল্লাহ পর্যন্ত পৌঁছে আলী কাররামুল্লাহ ছিল না এবার আর নবীর সাহাবী আবার আর নবীর জামাতা জামাই আছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহার ফিরুন নামাজ দি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় ফির কিল্লা হয় গত জুমান মেজি দুই এলাকান হই এরন মেজি 3 নম্বর হারন হই দিয়ে নিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ফিরুদ দিও যাতে যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি বাজি হাদে এগুলো বড় বড় আলামা ফর মানুষ আছিল যাইর আব্দুল কাদের জিলানী ফির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাজানোর হারনে আব্দুল কাদের জিলানীর বড় ফির বলে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বয়স আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বয়স হইছে 91 বছর বছর হন বছরের জন্ম নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এন্তেকালের পরে 670 বছরত আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে তশরিফ আননি বছরত 670 বছরের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে কেনি তশরিফ আননি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 670 বছর পরতুন 561 হিজরিত 661 হিজরির মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতুন 561 হিজরিত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতুন বিদায় লই 670 ইন্দা 561 সর্বমোট বয়স হইছে 91 বছর তাহলে এবার আইও নিয়ে দেখা হতো জানি রন আর কিছু পাই হলে কিছু আল্লাহর বন্দল আল্লাহর ওলিয়ল কিছু হতা হয়ে থাকে আর চট্টগ্রামের মধ্যে হতেন বেশি আছে অনার টেকনা এলাকার মধ্যে হয়তো আশা করি নেই আর রসুল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যে সময় তশরিফ লই যান আর রসুল বলে মেরাজ শরীফ তশরিফ লই যাতে প্রথম আসমানত বলে বোরাক যাওয়ানোর পরে দিই যে দূরত গিয়ে এর পরে বলে বোরাক যায় তার উড়ে না পারে আর রসুল বলে যে এর বলে বাজি গিয়ে নাউজুবিল্লে আর উড়িবার শক্তি নাই আর রসুল বলে গদ্দানত করে তুলে দিয়ে আব্দুল কাদের জিলানী নাউজুবিল্লাহ আর রসুলরে গদ্দানত করে তুলে দিয়ে তখন আব্দুল কাদের জিলানী এবার আব্দুল কাদের জিলানীর জন্ম হন টেমত আর রসুলের দুনিয়া তাইয়নের টেম হন টেমত জনের টেম হন টেমত মেজি হতাকান ফুর একখান মিছা হতা না ইনকি রসুলের শান বাড়াই দে নাকি রসুলের শান কমাই দে ও আল্লাহ আর এরকমে বিয়া দেবি পুস্তকারে গড় নতুন আর ব্যাগ বাই আল্লাহর হেফাজত গড়ন আমি হন ইন অনার টেকনা এলাকার নেই আর চট্টগ্রাম এলাকার মধ্যে বেশি আছে আশেকের রসুল যারা দাবি করে তারার জোবানের দিল হতে বেশি বাইরে আর একে আশেকের রসুল নয় দে না রসুলের আশে কারা নয় দে না ওলিয়ালার আশে কারা নয় দে না ওলিয়ারা না মানি ওলি না মানিলে হযরত আব্দুল কাদের জিলানীর এতকে জীবনে কেন হইলাম আব্দুল কাদের জিলানীর বড় বড় ওস্তাদ পীর সাহেব এত বড় বড় আল্লাহর ওলির নাম কেন হইলাম আল্লাহ বুঝদান করক ব্যাকরণের বুঝদান করক আমিন হন আব্দুল কাদের জিলানীর বরফির হনের মেজে আরো একখান আলামত আব্দুল কাদের জিলানীর পরিবার আছেন যে সার্গো
আব্দুল কাদের জিলানি বিয়ে করে দাও সার্গ আব্দুল কাদের জিলানি তুন মর্ত আসেন দি বিশ্ব হব বিশ্ব মেয়ে আসেন দি 2900 সর্বমোট ফো আসেন দি 4900 হব সার্গ পরিবারের তুন ফো আসেন দি 4900 পরিবারের দিক দিয়ে সার্গ বিয়ে করছি আব্দুল কাদের জিলানির দিও বরফির হয় আব্দুল কাদের জিলানি ফিরুতি যাতে যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাজি ইন্দি আব্দুল কাদের জিলানির কি হয় বরফি হয় ফুয়াসাত দিয়ে আব্দুল কাদের জিলানির বড় একখান মেজবান আছে 2900 মেয়ফা বিশ্ব মারতওয়া সর্বমোট 4900 কেছিল ফুয়াসিল ইন্দির আব্দুল কাদের জিলানি কি হয় বরফির হয় আব্দুল কাদের জিলানির মাহফিলের মধ্যে 20,000-এর ঊর্ধ্বে মানুষ আছিল বলে একখান মাহফিলত 20,000-এর ঊর্ধ্বে কি আছিল মানুষ আছিল এর মেজি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মাহফিলের মধ্যে 2000-এর ঊর্ধ্বে বলে মুফতি সাহেব আছিল সুবহানাল্লাহ নহবেন নব 2000-এর ঊর্ধ্বে কি আছিল দি মুফতি সাহেব আছিল আব্দুল কাদের জিলানির মাহফিলের মধ্যে মাইনু আছিল সব আছিল জোবানা হতো হইতো ইয়ান্দির সামনে যেবা মানুষের আওয়াজ দুর্বনিত আব্দুল কাদের জিলানির সর্বশেষ মাহফিলের পিছনে যেবা মানুষ বেশি ইও বলে একই আওয়াজ শুনিত সুবহানাল্লাহ ইয়ান আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহির কেরামত আছে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানির বড় পীর লকব দেন মেজি এই সমস্ত হারানিন ব্যক্তি আছে আব্দুল কাদের জিলানির জন্ম হতে হইদি 670 বছরত ওয়াফাত হতে হইদি 561 বছরত সর্বমোট হায়াত পাই হদুর 91 বছর ইন্দি 70 29 উন্দি 61 31 91 বছর আব্দুল কাদের জিলানি অনেকেও যদি জীবনে হতে হলে হতে পারবেন ইনশাআল্লাহ আব্দুল কাদের জিলানিরে আর মানে না মানে জোনাদ বুগদাদিরে মানে না মানে সমস্ত আউলিয়ার মানে না মানে অনেকেও যদি না মানে বলে হয় যেন আসা হতার মিছা হতা আই আল্লাহ আর ভাই হল সারা নবুঝে অনেক তারার বুঝদান গরণ আর এখন এক মার সন্তান এক বাবার সন্তান গোড়া দিলে বাবা আদমই দুঃখ গোড়া দিলে মা হাওয়াই দুঃখ এর ভিতরে টানাটানি এর ভিতরে ফিতনা করি এর ভিতরে ফাসাদ হল্লা ভাসে না আল্লাহ বেয়া পুনরে সহি বুঝদান গরব আমিন হন সহি বুঝদান গরব আমিন হন আব্দুল কাদের জিলানি ওয়া কুল্লু ওয়ালিয়্যুন আলা কদমি ওয়া ইসমি আলা কদমি নবিয়্যুন রিজালি আলা কদমির নবিয়্যুর রিজালি হাজতোं का एक ही हाजत रवा है मुश्किलों का एक ही मुश्किल खुशा है बहुत भाई अलहद है আব্দুল কাদের জিলানি বলে হাজত অলর হাজত রওয়া পূরণ করে মুশকিল অলর মুশকিল কোশাত আসান করে আল্লাহ তাআলা নবীর পর্যন্ত ক্ষমতা ন দেয় ওরা হতুন ওলির ক্ষমতা দর দে হ্যাঁ ওলির ক্ষমতা আল্লাহ তাআলা দান করিলি আগদে হার দান করা আছে আর রসুল জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কি অর্থাৎ তার গণ আছে তবে রসুলুরে এক্সট্রা কিছু ক্ষমতা দিল আল্লাহ দিয়ে দে গড়ি দেখাই দে যেনেকে চাঁদরে দুটুকুরো গড়ি দেখাই চাঁদরে দুটুকুরো গড়ি দেখাইয়ে হ্যাঁ ফাতরের হতা হওয়াই দেখাইয়ে ইমবেকে রসুলের মুজিজা ইন হন রসুলরে হন আল্লাহ তাআলাই গায়বী আলম দিয়ে তো নয় আল্লাহ তাআলাই গড়াই দেখাই দে আল্লাহ তাআলা কি গড়াই দেখাই দে ইও আল্লাহ চাইলে বন্দার মারফত গড়াইতে পারে তবে আল্লাহ তাআলাই ন দে ওলিয়ে ক্ষমতা নেই গড়ে বেল্লাই ওলিরে আল্লাহ চাইলে গড়াইতে পারে নবীরে আল্লাহ চাইলে গড়াইতে পারে এই আকীদা রাখিলে গুমরাহি নইবে পথভ্রষ্ট নইবে পথভ্রষ্ট নইবে গুমরাহি নইবে আল্লাহ গড়াইতে পারে চাইলি তো ওলির হন ক্ষমতা নাই নবী গড়াইতে পারে চাইলি আল্লাহ নবীর মারফত গড়াইতে পারে চাইলি নবীর হন ক্ষমতা নাই এই আকীদা রাখিলে পথভ্রষ্ট নইবে সঠিক আকীদাবান হইবে আল্লাহ আর ব্যাক করার সঠিক আকীদা